আমি আজকে বানাতে চলেছি চিকেন আর ক্যাপসিকামের একটি ইউনিক রেসিপি। আর এরকম রেসিপি দেখতে হলে আসতে হবে চন্দুস কিচেনে। তাহলে শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? চন্দুস কিচেনে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে গোটা জিরে, তেজপাতা, দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আগে থেকে আলুগুলোকে ছোট ছোট করে আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু তেলের সাথে ভেজে নিয়ে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সেগুলোকে আমি ভেজে নেব নুন হলুদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিলাম। 1-2 মিনিট মতো এরকম ভেজে নিতে হবে। ভেজে নিয়ে চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলোকে আমি ধুয়ে রেডি করে রেখেছিলাম। আর হাড় ছাড়া মাংস নিতে হবে চিকেনের। এগুলোকে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি আলুর সাথে 2 মিনিট মতো। তারপরে একটা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে 1 চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। আর একটা টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিলাম। এবার আমি ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাংসের সাথে এগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষাতে থাকবো। ঠিক এইভাবে আপনারাও কষিয়ে নেবেন। আর এই রান্নাটা ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে খুব ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে, আর গরম ভাতের সাথেও ভালো লাগবে। আপনারাও একবার করে দেখবেন। যখন বানাবেন আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 6-7 মিনিট পরে আমি আবার ফেরত এলাম। মিডিয়াম আঁচে আমি রান্নাটা করছি। এতে আমি জল দিইনি এখনও, তাই জন্য আমি মিডিয়াম আঁচে রান্না করছি। কারণ বেশি আঁচ দিলে জল দেয়া নেই, তাহলে পুড়ে যেতে পারে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কষাবো আরও 4-5 মিনিট মতন। 4-5 মিনিট আমি কষিয়ে নেব। সামান্য জল দিয়েছি, বেশি জল দিইনি আমি। আবার ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। ঢেকে দিয়ে আমি 7-8 মিনিট পরে ফেরত এলাম। দেখতেই পাচ্ছেন আমার জলটা শুকিয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি। জল দিয়ে এবার ভালো করে রান্নাটা আমি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতটা জল দিয়েছি। আমি জলটা পরে আবার আরেকটু দিয়ে দিলাম, কারণ জলটা কম হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, ক্যাপসিকামটাও সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার আমি জল দিয়ে নুন দিয়ে দিলাম আবার পরিমাণ মতো। নুন দিয়ে আমি এইভাবে 7-8 মিনিট আরও রান্না করে নেব। এবার আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 7-8 মিনিট পরে আমি ফেরত এলাম। ঢাকনাটা তুলে দিয়ে এবার আমি আগে থেকে ধনে পাতা কুচানো ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আপনাদের দেখানো হয়নি, আমার স্কিপ হয়ে গেছে। তারপরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চিকেন আর আলুর সাথে। এবার আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি হাতার সাহায্যে নাবিয়ে নিচ্ছি পাশে রাখা বাটিতে। নাবিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রান্নাটা। প্লিজ আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক দুটোই করে নেবেন। ধন্যবাদ সবাইকে।